আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতু। ইসহাক ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? আমাকে জানাবেন। আমার কথা জি, স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আপনার সাউন্ড শুনতে পাচ্ছি। তো আপনি কথা বলেন, আমি অন্য একটা আইডি থেকে দেখি আর কি সাউন্ডটা ক্লিয়ার কিনা। হ্যাঁ? ইসহাক ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? ইসহাক ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম, আমার কথা জি, শোনা যাচ্ছে? ভালো আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। তবে আগেভাগে লাইভটা শুরু হয়ে যাচ্ছে আরকি। আচ্ছা ঠিক আছে, শুরু করা যাক। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। জি, জি, ইনশাআল্লাহ। আবু তালা ভাই, আপনি বলে দেন বিষয়টা কি আজকের? কি বিষয় আলোচনা হবে? জি, জি। আচ্ছা আসসালামু আমি আলাইকুম ওয়া শুরু রাহমাতুল্লাহি ওয়া করতেছি, সমস্যা বারাকাতু। নেই। জি, হ্যাঁ, বলেন, বলেন। ঠিক আছে। কামরুল ভাই বলেন। বলেন, বলেন। জি। আলহামদুলিল্লাহ ওয়াহদা হ্যাঁ, ওয়াসসালাতু তারপরে ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন সকলকে আমাদের এই পেজের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আপনারা সবাই অবগত আছেন আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মুনকিরিনে হাদিস তথা হাদিস অস্বীকারী। এটা বাংলাদেশে ব্যাপকভাবে তারা গোপনে প্রচার করছে। তারা মানুষকে কোরআনের দাওয়াত দিতেছে। মূলত তাদের কোরআনের দাওয়াত দেওয়া মূল লক্ষ্য নয়, তারা হচ্ছে খ্রিস্টান মিশনারি হয়ে কাজ করছে। সেজন্যই আমরা সাধারণ জনতা যারা আছে তাদেরকে আমরা সচেতন করার জন্য, সতর্ক করার জন্য আমরা এই লাইভটি আয়োজন করেছি। আপনারা এই লাইভটি বেশি বেশি শেয়ার করবেন, প্রচার করবেন। লাইভটি মানে পেজটা প্রচার করার জন্য এটা আপনাদেরকে বলতেছি না, মূলত হচ্ছে আপনার ভাই এবং আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা যেন নিজেদের ঈমান বাঁচিয়ে কবরে যেতে পারে।
সেই লক্ষ্যে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্ম, আমরা যেন এর জন্যই আমরা বেশি বেশি শেয়ার করতে পারি। আজকে আমাদের এই আলোচনার প্রধান মেহমান আমাদের শায়েখ আহমদুল্লাহ সৈয়দপুরি হাফিজাহুল্লাহ। আমি শায়েখকে এই হাদিস অস্বীকারীদেরকে নিয়ে আলোচনার পেশ করার অনুরোধ করছি। আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে আপনার হিসাব নিকাশের আগেই কবরের মধ্যে আযাব প্রদান কি, হিসাব নিকাশের আগে কবরের মধ্যে আযাব প্রদান কি কোরআন দ্বারা প্রমাণিত? এই বিষয়ে আমাদের শায়েখ আমাদের আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমি শায়েখের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বাদ। সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকে এই গ্রুপে যারা আয়োজন করেছেন আমাদের মোহাম্মদ আবু তালহা ভাই এবং আবু ইসহাক ভাই, আপনাদের দুজনকে জানাই আমি আমার অন্তর থেকে আন্তরিক মোবারকবাদ। এবং যারা এই লাইভটি দেখছেন দেখবেন তাদের সকলকে জানাই মোবারকবাদ। আজকের বিষয়টা হচ্ছে মুনকিনা হাদিসের অনেকগুলো অভিযোগ আছে, তারা অনেকগুলি যুক্তি দেখায়। তার মধ্যে একটা হচ্ছে তারা কবরের আযাবকে অস্বীকার করে। কবরের আযাব কোরআন দ্বারা প্রমাণিত, এটা আমরা এর আগে আরেকটা ভিডিওতে কিছু আলোচনা করেছিলাম। এ ব্যতীত আরো অনেক হাদিস আছে, হাদিস তো আছেই, আরো অনেক আয়াত আছে। তো আজকে কবরের আযাবকে কেন্দ্র করে একটা যুক্তির জবাব শুধু আমরা দিব। দর্শক মন্ডলী, আপনারা ধৈর্য ধরে শুনবেন। আমরা লাইভ খুব বেশি লম্বা করব না এবং একদিনে আমরা একাধিক অভিযোগের জবাব দিব না। তার কারণটা হচ্ছে বেশি অভিযোগের জবাব একদিনে দিলে অনেকের কাছে এটা বুঝতে অসুবিধা হয়, তাদের ধারণ ক্ষমতার অনেকের বাইরে চলে যায়। তো আজকে আমাদের শিরোনাম যেটা আমাদের সম্মানিত সঞ্চালক ভাই মোহাম্মদ আবু তালহা সাহেব উনি বলেছেন, তার আগে আমি একটা অনুরোধ করবো, সেটা হচ্ছে যে আমি শাইখ না, আমি হচ্ছে তালিবুল এলেম, একজন ক্ষুদ্র ছাত্র। আমাকে কখনো শাইখ বলা যাবে না, এটা আমি অনেকবার পোস্ট দিছি। তো অনুরোধ থাকবে এই শব্দটা ব্যবহার না করার জন্য। আচ্ছা, যে অভিযোগটা, যে যুক্তিটা দেখানো হচ্ছে যে হাদিসে বলা হয়েছে কবরের আযাব হবে, মুনকার নাকির আছে, সাপের আযাব, বিভিন্ন রকম আযাবের কথা বলা আছে। এখন যারা হাদিস অস্বীকার করে মুনকির হাদিস, তাদের কথা হচ্ছে হাদিসে যেটা বলা আছে সেটা অযৌক্তিক, অবাস্তব। কারণ একটা ব্যক্তি পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পরে এসএসসি পরীক্ষা দিল একটা ছাত্র, দেওয়ার পরে 3 মাস তার ছুটি থাকে। ছুটি হওয়ার পরে তারপর তার রেজাল্ট হয়, রেজাল্টের উপর ডিপেন্ড করে বোঝা যায় যে সে পাস করেছে না ফেল করছে, এটা রেজাল্ট হওয়ার পরে বোঝা যায়। কিন্তু হাদিসের ভাষ্য মতে পরীক্ষা দিয়ে দেওয়ার সাথে সাথে তারপর শাস্তি শুরু হয়ে গেল, সে ফেল হয়ে গেল, তারপর শাস্তি হয়ে গেল, আবার পরবর্তীতে আবার তার কিয়ামতের দিবসে তার রেজাল্ট দেওয়া হচ্ছে। তাহলে এটা হচ্ছে অযৌক্তিক। এটা হচ্ছে তাদের যুক্তি, মানে এটাকে তাদের কাছে অযৌক্তিক মনে হচ্ছে। ঠিক আছে, আমি মেনে নিলাম হাদিসে কি আছে না আছে, এটা আমরা বাদ দিলাম। যেহেতু তারা কোরআনের উপরে সন্তুষ্ট থাকেন, হাদিস বাদ দেন, এজন্য হাদিসে আমরা যাব না। তারা নিজেরা কিন্তু তাদের নামটা হাদিস থেকে নিয়েছে, আহলে কোরআন। এই আহলে কোরআন কোরআনের কোথাও নেই, এটা আছে আবু দাউদে, আবু দাউদ তায়ালিসি, এবারে বিভিন্ন গ্রন্থে আছে। বেতের অধ্যায় এই হাদিসটা আছে যে ইয়া ফাআউতিরু ইয়া আহলাল কোরআন, হে আহলে কোরআন তোমরা বেতের সালাত আদায় করো। এখানে আহলে কোরআন বলতে মুসলমানদেরকে বোঝানো হয়েছে, কোরআনের অনুসারী বোঝানো হয়েছে। কোরআনের অনুসারী মানে হাদিসের অনুসারী, যেটা আমরা আগের একটা ভিডিওতে আলোচনা করেছি। সর্বপ্রথম আমি এই অভিযোগের জবাব দেওয়ার পূর্বে হাদিস দিয়েই শুরু করব, এবং সেটা আমাদের দ্বীনী ভাই বোনদের জন্য অত্যন্ত গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। সহিহ বুখারীতে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, এটা কিন্তু কোরআনের কথা উল্লেখ নাই, তারা বিশ্বাস করে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যে জন্মগ্রহণ করেছেন, এটা কিন্তু কোরআনে কোথাও নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন যে নাজিল হয়েছে, এটাও কিন্তু কোরআনে উল্লেখ নেই। এখানে একটা ছোট্ট মজার কথা বলি। বর্তমানে পৃথিবীতে ইনকারে হাদিস, হাদিস অস্বীকারী, তারা 4টা বড় বড় প্রধান গ্রুপে বিভক্ত হয়ে গিয়েছে। 4টাই কুফরি দল, এবং এটা 4টাই আলাদা আলাদা ভিন্ন দল বা ভিন্ন ধর্ম। মানে আমাদের ভিতরে যেমন হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, আহলে হাদিস, জামাতি, এরকম যে বিভাজন আছে, ওইরকম কোনো বিভাজন না। এটা হচ্ছে ধর্মটাই আলাদা। ইনকারে হাদিস এটা একটা আলাদা ধর্ম, খ্রিস্টান বিষয় যেমন আলাদা একটা ধর্ম, জায়নিজম যেমন আলাদা একটা মতবাদ, হিন্দুইজম যেমন আলাদা একটা ধর্ম, অনুরূপভাবে হাদিস অস্বীকারীরা এরা আবার
5টা আলাদা আলাদা ধর্মে বিভক্ত হয়ে গেছে এবং 5টার বক্তব্য 5 রকম। এক দলের বক্তব্য হচ্ছে যে হাদিস বলতে কিছু নেই, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল না, এখনো নেই। এটা হচ্ছে একটা ধর্মের বা একটা কুফরি মতবাদ। ইনকারে হাদিস, প্রথমে হাদিস অস্বীকার শুরু হলো, তারপরে আস্তে আস্তে তাদের ভিতরে নানা রকম বিভাজন শুরু হয়ে গেল এবং সবগুলি বিভাজনই কুফরি। 2 নাম্বার, হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, হাদিসও শেষ হয়ে গেছে, এখন আর হাদিস বলতে কিছু নেই। 3 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তখনও ছিল, এখনো আছে, তবে হাদিসের সাথে কোরআনের আয়াতে যতটুকু মিল হবে ততটুকু আমরা মানবো, যতটুকু মিল হবে না ততটুকু আমরা বাদ দিব। 4 নাম্বার, হাদিস তখনও ছিল, এখনো আছে, তবে হাদিস আমরা ওগুলি মানবো যেগুলি আমাদের বিবেকের সাথে মিলে, আমাদের কাছে যেটা পছন্দনীয় মনে হবে। যদি মনে হয় যে না এই হাদিসের এই কথাটা যৌক্তিক, তখন আমরা সেটা মানবো, না হলে আমরা মানবো না। এই 4টা দল। এখান থেকে আবার আরেকটা ভয়ঙ্কর 5ম নাম্বার কুফরি ফেরকা বেরিয়েছে, সেটা হচ্ছে হাদিস বলতেও কিছু নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেও কিছু নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কিন্তু তাদের চূড়ান্ত টার্গেট, খ্রিস্টান মিশনারিদের চূড়ান্ত টার্গেট, যে মুহাম্মদ বলেও কিছু নাই, কোরআন বলেও কিছু নাই, এটা হাদিস কিছু নাই। এটা হচ্ছে তাদের প্রথম ধাপ। প্রথমে মুসলমানদেরকে হাদিস অস্বীকার করাতে হবে, তারপর তাদেরকে আস্তে আস্তে কোরআনকে অস্বীকার করানোর দিকে যেতে হবে। এটা হচ্ছে তাদের প্ল্যান পরিকল্পনা। এবং পাকিস্তানে একজন নামকরা বক্তা আছে, মোহাম্মদ শেখ, উনি স্পষ্টভাবে বলে দিয়েছেন এই ইনকারে হাদিস বা হাদিস অস্বীকার গ্রুপেরই উনি একজন দায়ী। এই লোক বলে দিয়েছে যে কোরআনটা অবতীর্ণ হয়েছে মুসার উপরে, মুহাম্মদের উপর কোরআন অবতীর্ণ হয় নাই। কারণ মুহাম্মদের উপর কোরআন যে নাজিল হয়েছে এই কথা কোরআনে কোথাও নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এগুলো সব জবাব আমরা পরবর্তীতে দিব, যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয় অন্য একটা। তাহলে বোঝা, এখানে যেটা ভূমিকা আমি যেটা বললাম সেটা হচ্ছে যে হাদিস অস্বীকারী গ্রুপ এরা আলাদা আলাদা 5টা কুফরি দলে বিভক্ত হয়ে গেছে। এটা একটা কুফরি দল আগে থেকেই। এই কুফরি গুলো আবার 5টা কুফরিতে বিভক্ত হয়ে গেছে। 5টাই কুফরি মতবাদ, কুফরি ধর্ম, কুফরি রিলিজিয়ন। এবার আসি, সহিহ বুখারীতে একটা হাদিস আছে, অনেকগুলি হাদিস আছে যেটা আমাদের দিনী ভাই বোনদের জন্য, যারা মুসলমান দিনী ভাই বোন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি। আর ইনকায় হাদিস যারা আপনারা আছেন তারাও শুনেন। সেটা হচ্ছে আন্না ইয়াহুদিয়া দাখালাত আলাইহা, একজন মহিলা, একজন ইহুদি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন। ফাযাকারাত আযাব আল কবরি, সেই ইহুদি মহিলা কি করলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের আযাব সম্পর্কে জিজ্ঞেস করলো। ফাকালাত লাহা, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মহিলাকে বলেন, আযাকিল্লাহু মিন আযাবিল কবরি, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে কি করুন, হেফাজত করুন, আশ্রয় দান করুন। ফাসাআলাত আয়েশাতু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, রাসূলুল্লাহি আন আযাবিল কবর, ফাকালা নাআম আযাবুল কবরি হাক্কুন। আচ্ছা, ওই মহিলাটাই আয়েশাকে জিজ্ঞেস করলেন, যে আয়েশাকে বললেন যে তুমি, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে হেফাজত করুন, রক্ষা করুন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে কবরের আযাব এটা আবার কি? মানে কবরের আযাব সম্পর্কে তখন স্পষ্টভাবে হাদিস বর্ণিত হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাপারে ওইভাবে বলেন নাই, কারণ ইসলাম তো আস্তে আস্তে হাদিসগুলো আস্তে আস্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সেটা হচ্ছে হাদিস। যখন ইহুদি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে হে আয়েশা, তোমাকে কবরের আযাব থেকে আল্লাহ হেফাজত করুন, এই কথা যখন বলা হলো, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা নয়নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন যে মানে আযাবুল কবর এটা আবার কি, মানে কবরে আযাব কেন হবে বা কি, এরকম একটা প্রশ্ন করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আযাবুল কবরি হাক্কুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ, কবরে আযাব আছে, কবরে আযাব হচ্ছে সত্য। ক্বালাত আয়েশাতু, এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদু সাল্লা সালাতান ইল্লা তাআওয়াযা মিন আযাবিল কবরি, মানে এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি কবরের আযাব থেকে তিনি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেন। আমরা যখন দোয়া মাসুরা পড়ি, তাশাহুদে বসি, তখন কিন্তু আমরা কবরের আযাবের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। হাদিসে সহিহ বুখারীতে আছে কিতাবুল জানায়েজ, এবং কবরের আযাবের অনুচ্ছেদে এটা আছে। প্রকাশনী ভেদে নাম্বার কম বেশি হবে। তাহলে বোঝা গেল হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে কবরের আযাব অবশ্যই আছে। আচ্ছা, এবার আমরা মূল প্রশ্নে আসি। আমি এতগুলি কথা ভূমিকা স্বরূপ বললাম খুব সংক্ষেপে। মূল কথাটা হচ্ছে যে যেটা যুক্তি, সেটা হচ্ছে যে আমরা পাপ করলাম, মারা যাব, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমাদেরকে দাঁড় করানো হবে, এরপরে হিসাব নিকাশ হবে, তারপরে যে ভালো সে জান্নাতে যাবে, যে খারাপ সে জাহান্নামে যাবে। এটা হচ্ছে যুক্তি, এটা হচ্ছে তাদের যুক্তি, এবং আল্লাহ তাআলা এইভাবেই নাকি কোরআনে বলেছেন,
আল্লাহ তাআলা কোথাও বলেন যে কবরে আযাব হবে, তারপরে আবার পুনরুত্থান হবে, এরপরে কিয়ামতের দিন হিসাব নিকাশ হবে, হিসাব নিকাশের পরে জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে। এরকম ভাবে আল্লাহ তাআলা নাকি বলেন নাই। আচ্ছা, আমরা দেখব যে কবরের আযাব অনেক দূরের কথা। মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে কবরে তার শাস্তি হবে, এরপরে হিসাব নিকাশ হবে, তারপর সে জাহান্নামে গিয়ে শাস্তি হবে। এটা তো আছেই, এটা তো কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত আছেই। এমনকি দুনিয়াতেও যে শাস্তি হবে, মৃত্যুর আগেও যে শাস্তি হবে, এটাও কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেছেন সূরা রুম 41 নম্বর আয়াত। এখানে আমি আরবি আয়াত বলবো, অনুবাদ করব। আমাদের এই মূর্খ ভাইয়েরা, মানে কাফের মুশরিকদের, এরা তো কাফের মুশরিক, কোনো সন্দেহ নেই। এরা কোনোদিন কোরআনে আয়াত পড়তে পারে না, পড়ে না, বাংলা অনুবাদ পড়ে। আরে বাংলা অনুবাদ করার দলিল কোরআনে কোথায় আছে? তোমরা যে বাংলা অনুবাদ পড়ো, বাংলা অনুবাদ থেকে দলিল দাও। এই বাংলা অনুবাদ পড়ার দলিল কোথায়? কোরআনকে অনুবাদ করার দলিল কোরআনে কোথায় আছে? এদেরকে দেখাতে হবে। আল্লাহ তাআলা যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জমিনে, জলে, স্থলে সব জায়গায় ফিতনা ফাসাদ ছড়িয়ে গিয়েছে, প্রকাশিত হয়ে গিয়েছে, ছড়িয়ে গিয়েছে। বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের নিজের কর্মফল, মানে মানুষের কর্মকাণ্ডের কারণে গোটা পৃথিবীতে ফিতনা ফাসাদ ছড়িয়ে গেছে। মানুষ খুন খারাপি, ধর্ষণ, সুদখোর, মদখোর, আবার হাদিস অস্বীকার করে মানুষের ভিতরে বিভাজন তৈরি করা, এই যে আজে বাজে কাজগুলি, হারাম কাজ, কুফরি কাজ, শিরকি কাজ, বেদাতি কাজ, আল্লাহর হক নষ্ট করা, বান্দার হক নষ্ট করা, এই নানান কাজের কারণে গোটা পৃথিবীতে কি হয়ে গেছে, জলের স্থলে ব্যাপকভাবে একেবারে ফিতনা ফাসাদ ছড়িয়ে গেছে, পরিবেশটা খুব খারাপ হয়ে গেছে। আল্লাহ তাআলা যখন এটা বললেন, এবার আল্লাহ তাআলা আবার বলছেন যে লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, এই পাপ কাজ করতে করতে মানুষের ভিতরে তারা যখন পাপ কাজের ফলাফল দুনিয়াতে পাবে, তখন কি হবে, তাদেরকে আল্লাহ তাআলা তাদের এই কর্মফল, পাপ কাজের কর্মফল, তাদের পরিণতিটা তাদেরকে আল্লাহ তাআলা আস্বাদন করাবেন। লিউযিকাহুম, তাদেরকে আস্বাদন করাবেন বা'দাল্লাযী আমিলু, তারা যে আমলগুলি করেছে। তাদের এখানে বোঝা গেল যে মানুষ যে কাজ করবে, দুনিয়াতে পাপ কাজ করবে, তার মধ্যে কিছু কিছু মানুষ আছে, বা'দাল্লাযী আমিলু, কিছু কিছু মানুষ আছে তারা দুনিয়াতেই তাদের পাপ কর্মের ফল ভোগ করবে। কেন করবে? আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা কি হয়, ফেরত আসে, ব্যাক আসে, যেন তারা বুঝতে পারছে না আমি এই পাপ কাজটা করার কারণে কি হয়েছে, আমার এই শাস্তিটা হয়েছে। এবং হাদিসও বলা আছে যে যারা মা বাবার অবাধ্য হয়, তারপর যারা জেনা ব্যভিচার করে, বেশ কিছু আমলের কথা বলা আছে যে কাজগুলি করলে মানুষ দুনিয়াতে তার কৃতকর্ম ফল ভোগ করে। আমরা যদি আমাদের বিগত সরকারকে দেখি, তারা যে জুলুম নির্যাতন চালিয়েছে তার ফলাফল অলরেডি তারা ভোগ করা শুরু করেছে, অন্যায় অপদস্থ হয়ে দেশ থেকে তারা বিতাড়িত হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে মৃত্যুর পরে কবরের আযাব তো দূরের কথা, মৃত্যুর আগেই দুনিয়াতে আযাব হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এরপর আযাব তো আছে, এরপর কবর আছে, হিসাব নিকাশ আছে, মানে কিয়ামতের দিবস আছে, তারপরে হিসাব নিকাশ ফাইনাল হবে, এরপরে জাহান্নামে যাবে, ওটা তো আছেই। তাহলে একটা দলিল আমি দিলাম, যার পয়েন্ট হলো যে মানুষ দুনিয়াতে যে কর্মকাণ্ডগুলি করছে, হারাম কাজ করছে, ফিতনা ফাসাদ ছড়াচ্ছে, এগুলিতে মানুষকে, কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা আবার তাদের কর্মফল হিসেবে তাদেরকে শাস্তি দেওয়াবেন, যেন তারা ফেরত আসে, তাদেরকে পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা এই কাজটা করবেন, শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা এই কাজটা করবেন। আচ্ছা, আরেকটা আয়াত সূরা রদ 34 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলেছেন লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরাতি আশাক্ক, লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়া, কিছু কিছু মানুষের কথা বলেছে, কাফেরদের কথা বলেছে, মুশরিকদের কথা বলেছে, মুনাফিকদের কথা বলা হয়েছে। লাহুম আযাবুন, তাদের জন্য আযাব রয়েছে, শান্তি রয়েছে, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে। এবারে সূরা নূরে আল্লাহ তাআলা বলেছেন যে যারা পৃথিবীতে অন্যায় অশ্লীলতা প্রসার করতে চায়, জেনা ব্যভিচার প্রসার করে, তাদের জন্য দুনিয়াতেই কঠিন শাস্তি আছে। লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া, ওখানে একই বাক্য বলা আছে, কোরআনের বিভিন্ন জায়গায় আছে। আমি খালি একটা রেফারেন্স দিলাম, সূরা রদ 34 নম্বর আয়াত। এখন মুনকিনে হাদিস আপনাদের প্রতি আমার প্রশ্ন, যে আপনারা বলেন হাদিসে বলা হয়েছে কবরের আযাব হবে, এটা অযৌক্তিক, কারণ হিসাব নিকাশ কিয়ামত দিবসে দাঁড়ানোর পূর্বেই শাস্তি দেওয়াটা, এটা হচ্ছে অযৌক্তিক। তাহলে আল্লাহ তাআলা যে এখানে জীবদ্দশায় যে শাস্তির কথা বললেন, তাহলে এটা কেন অযৌক্তিক হবে না? যদি ওটা অযৌক্তিক হয় তাহলে এটা অযৌক্তিক হবে। কিন্তু আমাদের ঈমান বিশ্বাস হচ্ছে কোরআনের আয়াতও অযৌক্তিক নয়, হাদিসও কখনোই অযৌক্তিক নয়, বরং আপনারা যেটা বলতেছেন, হাদিস অস্বীকারী গ্রুপ, আপনারা যেটা বলতেছেন, আপনাদের কথাবার্তা অযৌক্তিক। আপনাদের একটা যুক্তিতে হাদিস বাদ যাচ্ছে, কিন্তু ওই একই যুক্তিতে কোরআনও বাদ যাচ্ছে। আচ্ছা, এরপর আল্লাহ তাআলা সূরা শুরা 30 নম্বর আয়াতে বলছেন যে ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যে বিপদ আপদগুলি আপতিত হয়, এগুলি তোমাদের হাতের কামাই, তোমাদের নিজের কর্মফল।
ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। কাসাবাত মানে অর্জন করেছে, আইদিকুম মানে তোমাদের হাত, অর্থাৎ তোমাদের হাত এগুলো অর্জন করেছে মানে তোমাদের নিজস্ব কর্মফল। তোমরা পাপ কাজ করতেছো, পাপ কাজের জন্য তোমাদের উপর শাস্তি আসতেছে। তাহলে কি বোঝা গেল? দুনিয়াতেই শাস্তিটা হচ্ছে, এটা কিন্তু কবরে বা পরকালের কথা বলা হচ্ছে না। সূরা শুরা আয়াত নাম্বার 30। এরপরে সূরা আনাম 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ। কুল, হে নবী আপনি বলে দিন, হুয়াল কাদিরু, তিনি আল্লাহ যিনি সক্ষম, আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, তোমাদের উপর শাস্তি প্রেরণ করতে তিনি সক্ষম। কিভাবে? উপর থেকে, অর্থাৎ আসমান থেকে, মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম, অথবা তোমাদের পায়ের নিচ থেকে। মানে হচ্ছে আল্লাহ তাআলা আসমান থেকেও উপর থেকে শাস্তি পাঠাতে পারেন, সক্ষম। এবার মাটির নিচ থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিতে সক্ষম। আও ইয়ালবিসাকুম শিয়াআ, অথবা তিনি তোমাদেরকে কি করবেন? দলে দলে, গোত্রে গোত্রে বিভক্ত করে দিবেন। ওয়া ইযীকা বা'দাকুম বা'সা বা'দ, যেন তোমরা একে অপরের কি হয়ে যাও? দুশমন হয়ে যাও, শত্রু হয়ে যাও, এবং এই বিভক্ত হওয়ার কারণে তোমাদের উপর যে জুলুম অত্যাচার হচ্ছে এটার ফলাফল যেন তোমরা ভোগ করো। মানে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে দুনিয়াতে আমি তোমাদেরকে আসমান থেকে শাস্তি দিতে পারি, আবার জমিনের নিচ থেকে শাস্তি দিতে পারি, অথবা তোমাদেরকে বিভক্ত করে দিয়েও শাস্তি দিতে পারি, যেটা আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা যদি সূরা ফজরে যাই, সূরা ফজরে কি সামুদ জাতির কথা আছে। এই সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন দুনিয়াতেই। আল্লাহ আদ জাতিকে ধ্বংস করেছেন দুনিয়াতেই। আল্লাহ তাআলা সূরা আরাফে বলেছেন ফাওসালনা আলাইহিম তুফান ওয়াল জাওয়াদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদিয়া ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত। আল্লাহ তাআলা ব্যাং দিয়ে, মশা দিয়ে, উকুন দিয়ে, রক্ত দিয়ে বিভিন্ন জাতিকে ধ্বংস করেছেন, তুফান দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এই কাজগুলো তো আল্লাহ তাআলা দুনিয়ায় করেছেন। কবরের আযাব তো অনেক পরে, আল্লাহ তো দুনিয়াতেই আযাব দিচ্ছেন। তাহলে কেউ যদি যুক্তিটা দেখায় যে কবরের আযাব এটা অযৌক্তিক, কারণ এখনো হিসাব নিকাশ হয় নাই, এখনো রেজাল্ট বের হয় নাই, রেজাল্ট বের হওয়ার আগেই শাস্তি দেওয়াটা অযৌক্তিক, তাহলে আমি বলবো কোরআনের এই আয়াতগুলিও অযৌক্তিক, নাউজুবিল্লাহ। কিন্তু কোরআনের আয়াত কখনোই অযৌক্তিক নয়। কোরআনে স্পষ্টভাবে বলা আছে, অনেক আয়াত আছে, আমি জাস্ট কয়েকটা বললাম। আমি একটা ধারণা দিলাম যে এই ধরনের আয়াতগুলিতে দুনিয়া শাস্তিতে কথা বলা আছে। দুনিয়াতে আল্লাহ তাআলা কিছু জাতিকে শাস্তি দিয়েছেন, আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে বানরে পরিণত করে দিয়েছিলেন। এটা কোথায়? এটা দুনিয়াতে। এরকম অনেক দলিল আছে। তারপরে আরেকটা দলিলের কথা বলি, সূরা আনকাবুত 40 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেছেন ফাকুল্লান আখাযনা বিযানবিহি, আর তাদের প্রত্যেককে আমি তাদের পাপের কারণে পাকড়াও করলাম, ধরলাম। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আমি তাদের কতিপয়কে পাহাড়, আকাশ থেকে পাথর নিক্ষেপ করে হত্যা করলাম, তাদের উপর পাথর নিক্ষেপ করলাম। অমিনহুম মান আখাযাতহু সাইহা, আর তাদের কাউকে প্রচন্ড নিনাদ, অত্যন্ত কঠিন বজ্রধ্বনি তাদেরকে আক্রমণ করেছিল। জিব্রাইল, এক হাদিসে বলা আছে জিব্রাইল প্রচন্ড আওয়াজ করলেন, সেই আওয়াজে পুরো জনপদ মুখ থুবড়ে পড়ে গেল। হাদিসের কথা বাদ দিলাম, হাদিসের কথা শুনলে তাদের খারাপ লাগে, নবীর কথা শুনলে তাদের খারাপ লাগে, বাদ দিলাম। কোরআনে এখানে কি বলা হচ্ছে? যে আসমান থেকে পাথর নিক্ষেপ করে ধ্বংস করেছেন, আবার প্রচন্ড নিনাদ বজ্রধ্বনি তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আর কাউকে কাউকে আমি কি করেছি? জমি ধসিয়ে দিয়ে জমির ভিতরে তাদেরকে ধসিয়ে দিয়েছি, জমি ফাঁক করে তাদেরকে জমির ভিতরে ধসিয়ে দিয়েছি। ফেরাউনকে আল্লাহ তাআলা কিভাবে শাস্তি দিয়েছিলেন? কবরের শাস্তি, পরকালের শাস্তি তো আছেই। ফেরাউনকে নীল নদে ওয়াগরাকনা আলা ফিরাউন, সূরা বাকারায় আছে, বিভিন্ন জায়গায় আছে। আল্লাহ তাআলা বলছেন যে আমি ফেরাউন এবং তার বাহিনীকে এই সমুদ্রের ভিতরে, যেটাকে আমরা নীল নদ বলি, এখানে আমি ডুবিয়ে মারলাম, ওয়াগরাকনা, আমি ডুবিয়ে দিলাম। তো সূরা আনকাবুত 40 নম্বর আয়াতে বলা হয়েছে অমিনহুম মান আগরাকনা, আর কোন কোন জনপদকে আমি কি করেছি? পানিতে ডুবিয়ে মেরেছি। ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম, কারণ আল্লাহ তাআলা বলছেন, আর আল্লাহ তাআলা কারোর উপরে জুলুম করেন না, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং এই শাস্তিপ্রাপ্ত, আযাবপ্রাপ্ত যে গোষ্ঠীগুলি, এরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। অর্থাৎ তারা তাদের নিজেদের কর্মফলের কারণে দুনিয়াতে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, আযাবপ্রাপ্ত হয়েছে, শাস্তিপ্রাপ্ত হয়েছে, মন্দ খারাপ পরিণতির শিকার তারা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি মনে করি এই বিষয়ে আর অনেক দলিল দেওয়ার প্রয়োজন নেই, কারণ অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে কোরআনেই আযাবের কথা আছে, সেটা জীবদ্দশায়। আপনি সূরা ফিল পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল মানে কোন পাখির নাম না, ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ তাআলা প্রেরণ করেছেন কাদের উপরে?
হস্তি বাহিনীর উপরে, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, তারা ছোট ছোট পাথর, মনে হচ্ছে মানে পাথরগুলি এমন যে এটা ওই পোড়ানো মাটি বা পোড়ানো পাথর, যাই হোক যেটাই হোক না কেন, এটা পাখিদের ঠোঁট থেকে নিচে পড়েছে, হস্তি বাহিনী সেখানেই একেবারে মাটির সাথে ধুয়ে মিশে গিয়েছে। ফাজাআলাহুম কাআসফিন মাকুল, তিনি তাদেরকে এমন করে দিলেন, এমন ভাবে ধ্বংস করে দিলেন যে তারা যেন চর্বিত ঘাস চাবানোর পরে যেরকম হয়ে যায়, বা একটা খাবার চাবানোর পরে একবারে ভালো মতন চাবানোর পরে যেমন যেটা একবারে ইয়া হয়ে যায়, মিশে যায়, মানে অস্তিত্বহীন হয়ে যায়, দেখলেই বোঝা যায় যে না এটা করে চাবানো হয়েছে, সেই রকম তিনি তাদেরকে করে দিলেন। তাহলে সম্মানিত উপস্থিতি, এখানে আমরা যে আয়াত কয়টা বললাম, এরকম অনেক আয়াত কোরআনে আছে। আল্লাহ তাআলা জানেন যে একটা কুফরি ফেরকা তৈরি হবে, এরা উল্টাপাল্টা কথাবার্তা বলবে, তাদের জবাবের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে নাও এই সমস্ত বাতিল ফেরকার বিরুদ্ধে কোরআন দিয়ে তোমরা লড়াই করো। এবং সেই লড়াই আমরা শুরু করেছি ইনশাআল্লাহ। আমাদের উদ্দেশ্য কিছুই না, আমরা কেউ টাকাও পাই না, আমাদের কোনো শক্তি নাই, আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো রাজনৈতিক দল নাই, আমাদের পিছনে বড় কোনো ভাই নেই, মামা নেই, খালা নেই, কিচ্ছু নাই। আমরা শুধুমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে কোরআনের এই আয়াতগুলি, হাদিসগুলি পড়ছি এবং আপনাদের সামনে আমরা পেশ করার চেষ্টা করতেছি। পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ আরো অসংখ্য অভিযোগের জবাব ধীরে ধীরে আমরা দিব, এবং সবগুলো অভিযোগের জবাব কোরআন কেন্দ্রিক। তারা আপনাকে হাদিসের দিকে যাবে, বারবার হাদিসের দিকে টেনে নিয়ে যাবে, এটা ওটা বলবে, আপনারা কখনোই তাদেরকে হাদিসে যেতে দিবেন না। তাদেরকে সবসময় কোরআনের ভিতরে সীমাবদ্ধ রাখবেন, যে হাদিস আমরা মানে তোমরা মানো না, কাজে হাদিসে আলোচনা বাদ, কারণ হাদিসকে তোমরা অস্বীকার করতেছো। কোরআন তুমিও মানো, কোরআন আমিও মানি, সুতরাং কোরআন দিয়ে কথা হবে। তো আমরাও কোরআন দিয়ে কথা বলবো, দেখি আমাদের জবাবে তারা কোরআন দিয়ে কি জবাব দিতে পারে। তারা যুক্তি বাদ দিয়ে, আমরা সমস্ত হাদিস অস্বীকারকে চ্যালেঞ্জ করতেছি। আজকে আমাদের এই পেজ থেকে, এই গ্রুপ থেকে আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি যে আপনারা, আমরা যে আয়াতগুলি দিলাম, যে আল্লাহ তাআলা আরো আয়াত আছে, আমি সংক্ষেপের জন্য, খুব সংক্ষেপ করে, আমি কিন্তু দ্রুত বলতেছি সংক্ষেপ করার জন্য, এই আয়াতগুলিতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে দুনিয়াতেই আযাবের কথা বলেছেন। দুনিয়াতেই আল্লাহ অসংখ্য জনপদ, কাফের জনপদকে ধ্বংস করেছেন। দুনিয়াতেই আল্লাহ তাআলা বনী ইসরায়েলকে ধ্বংস করেছিলেন। বনী ইসরায়েলকে 40 বছরের জন্য ফিলিস্তিনের ভিতরে সেই পবিত্র জায়গায়, বরকতময় জায়গায় ঢোকার জন্য আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। ইয়াতিহুনা ফিল আরদ 40 সানাতান ইয়াতিহুনা ফিল আরদ, এরকম অনেক দলিল আছে। মানে আমি যদি সবগুলি দলিল বলি, আমার 3 ঘন্টাও কম হয়ে যাবে। এত দলিলের প্রয়োজন নেই, আপনারা কোরআনটা রিডিং করলেই পাবেন। আমার যেটা চ্যালেঞ্জ, আমাদের এই যে গ্রুপের পক্ষ থেকে চ্যালেঞ্জ, আপনারা এমন কোন আয়াত দেন যেখানে স্পষ্ট ভাবে বলা আছে দুনিয়াতে আল্লাহ আযাব দিবে না, কবরেও আল্লাহ আযাব দিবে না, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে হিসাব নিকাশের পরেই শুধু আযাব দিবে, তার আগে আল্লাহ তাআলা কোনো আযাব দিবে না। এই চ্যালেঞ্জ আমি বাংলাদেশের প্রত্যেকটা ইনকারে হাদিস, মুনকিরে হাদিসের সামনে রাখলাম। আপনারা হয় জবাব দিবেন, আর নয় আমাদের দেওয়া দলিলগুলি, কোরআন থেকে যে আমরা দলিলগুলি দিলাম, এগুলি আপনারা প্রকাশ্যে মেনে নেবেন এবং তওবা করবেন। আমি এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, তালহা ভাই কিছু বললে বলেন। ধন্যবাদ শায়েখ, আপনি মানে কোরআনের বিভিন্ন রেফারেন্সের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন। পাশাপাশি আমি আশা করি এখানে আহলে কোরআন যারা আছে তারাও এখানে অ্যাড হয়েছে, মাশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে। তো যাই হোক, শায়েখ খুব চমৎকার আলোচনা করছেন। পরিশেষে আমি বলবো শায়েখ, আপনি আমাদের এই পেজে, আপনার তো সময় হয় না, যদি সময় হয় আমাদের পেজে আপনি একটু কন্টিনিউ আলোচনা করবেন ইনশাআল্লাহ, আমাদের অনুরোধ শায়েখ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আমার ইচ্ছা আছে। আমি আজকে আমার কোনো সময় ছিল না, কিন্তু আমি অন্য কাজ বাদ দিলাম যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট কাজ। আবু ইসহাক ভাই আমাকে বলছেন, তো উনি যখন বলছেন, আমি যখন দেখলাম যে উনি এই পেজে আপনারা কাজ করতেছেন, তখন আমার খুব ভালো লেগেছে যে এখনো বাংলাদেশে অনেক আলেম ওলামা ইনকারে হাদিস সম্পর্কে সচেতন হয়নি। তারা এখনো বিভিন্ন ফিকহি মাসলা আকীদা নিয়ে কথা বলে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। ইনকারে হাদিস যে গোটা বাংলাদেশের প্রত্যেকটা শহরে, গ্রামে, বিভিন্ন কলেজ ভার্সিটি ঢুকে গেছে, এটা তারা এখনো সচেতন হননি। তো আলহামদুলিল্লাহ অনলাইনে আপনাদের অনেকে সচেতন হয়েছেন, কাজ করে যাচ্ছেন। তো আমিও আপনাদের সাথে শামিল থাকতে চাই, এবং আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে এই ইনকারে হাদিস, খ্রিস্টান মিশনারি, শিয়া কুফরি আকীদা, হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, যত কুফরি দল আছে এগুলোর বিরুদ্ধে আমরা যেন কাজ করতে পারি। কোরআন ও হাদিস হবে আমাদের একমাত্র দলিল। এই দলিল দিয়ে আমরা যে কোনো কুফরি দলকে যেন আমরা পরাস্ত করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এবং এই পেজটার মাধ্যমে যেন মুনকিরিনে হাদিসের কাছে পবিত্র কোরআনের সঠিক বাণীটা যেন পৌঁছে যায়, তার জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি।
আল্লাহ তাআলা দোয়া কবুল করুক। তারপরও শেখ আমরা বিভিন্ন জাযাকাল্লাহ মাধ্যমে খাইরান। আমরা জি। শাইখকে অনেক ধন্যবাদ, হ্যাঁ, আপনার মূল্যবান সময় এখানে দেওয়ার জন্য। পেজটার উদ্দেশ্য হচ্ছে যত বাতিল ফিরকা আছে, হিজবুত তাওহীদ, খ্রিস্টান মিশনারি, হাদিস অস্বীকারী, এরা আসলে হাদিস অস্বীকারী আসলে খ্রিস্টান মিশনারি, এটা আমাদের কাছে অসংখ্য প্রমাণ আছে। জি জি, হ্যাঁ হ্যাঁ, আমি ইনশাআল্লাহ একমত। এই পেজের মাধ্যমেও আমরা সেটাই প্রমাণ করবো ইনশাআল্লাহ। আমরা চাই যে আপনাদের মতো আলেমরা আসুক 20 মিনিট 15 মিনিট যতটুকু পারেন আমাদেরকে একটু সময় দিবেন। হ্যাঁ, মাঝে মধ্যে একটু সময় দিবেন ইনশাআল্লাহ। এইভাবেই আজকে আবু তালা ভাই লাইভটা এখানেই সমাপ্ত করে দিই আমরা। হ্যাঁ, ইনশাআল্লাহ। জি জি, ইনশাআল্লাহ। আচ্ছা, শেখ আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য আপনি দোয়া করবেন। দোয়া জি চাই সাহেব আপনার দোয়া কাছে। করবেন আমাদের জন্য ইনশাআল্লাহ। আমি দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আমরা দোয়া করে শেষ করতেছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।